বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে বাস মালিক সংগঠনগুলির ধর্মঘট হুমকির পরেও ভাড়া বাড়ানো নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি রাজ্য পরিবহন দপ্তর। রাজ্যে বেসরকারি বাস ভাড়া না বাড়ানো নিয়ে রীতিমতো কড়া অবস্থান নিয়েছে সরকার। দেখা যাচ্ছে অন্যান্য মেট্রো শহর ও দেশের বড় শহরগুলি সর্বত্রই বাস ভাড়া কলকাতার চেয়ে বেশি। সবকটি বড় শহরে সরকারি পরিবহন নিগমেরই বাস চলে। কোথাও এই রাজ্যের মতো বেসরকারি মালিকানাধীন বাস চলে না। অন্যান্য শহরে সমস্ত বাস এই রাজ্যের সরকারি বাসের মতোই কয়েকশো কোটি টাকা ভর্তুকিতে চলে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ভর্তুকি ছাড়া চললেও এই রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হচ্ছে না। কলকাতায় 2 কিলোমিটার পর্যন্ত যেতে বাস ভাড়া দিতে হয় 4 টাকা, 4 থেকে 12 কিলোমিটার যেতে ভাড়া লাগে 6 টাকা, 12 থেকে 20 কিলোমিটার দূরত্বের ভাড়া 7 টাকা। দিল্লিতে 4 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে বাস ভাড়া লাগে 5 টাকা, 4 থেকে 10 কিলোমিটার দূরত্বের ভাড়া 10 টাকা, 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে ভাড়া লাগে 15 টাকা। মুম্বাইয়ে 2 কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া 4 টাকা, 3 কিলোমিটার পর্যন্ত ভাড়া 6 টাকা, 5 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে ভাড়া লাগে 7 টাকা, 7 কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া 10 টাকা, 15 কিলোমিটার পর্যন্ত ভাড়া 12 টাকা, 20 কিলোমিটার পর্যন্ত যেতে ভাড়া লাগে 14 টাকা। ব্যাঙ্গালোরে 2 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে বাস ভাড়া লাগে 4 টাকা, 4 কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া 7 টাকা, 6 কিলোমিটার পর্যন্ত ভাড়া 9 টাকা, 8 কিলোমিটার দূরত্ব যেতে ভাড়া লাগে 10 টাকা, 10 কিলোমিটার পর্যন্ত 12 টাকা, 14 কিলোমিটার পর্যন্ত 13 টাকা, 18 কিলোমিটার পর্যন্ত ভাড়া দিতে হয় 15 টাকা। সুতরাং দেখা যাচ্ছে কলকাতা ছাড়া প্রত্যেক বড় শহরেই বাস ভাড়া বেশি। কলকাতায় সরকারি পরিবহন নিগমগুলি চালাতে যেখানে প্রায় 600 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, সেখানে কেন কার্যত গায়ের জোরে সরকার বেসরকারি বাস ভাড়া বাড়াতে দিচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, সস্তা জনপ্রিয়তা হারানোর আশঙ্কায় কার্যত নীতিহীনতায় ভুগছে সরকার, যার ফলে ক্রমশ পঙ্গু হয়ে পড়ছে গণপরিবহন ব্যবস্থা। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।